গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি শারীরিকভাবে। আকাশটা মেঘলাই রয়েছে, বৃষ্টি বৃষ্টি ভালোই হয়েছে, গরম টরম নেই, এটাই একটা আনন্দের জিনিস। যে গরম পড়ছিল, কিছু বলবে নাকি? যে গরম পড়েছিল সেই হিসেবে গরম নেই। আর 9টা বাজে, তাই যথারীতি চলে আসলাম রান্না করে। তারপরে যে কচু শাকগুলো কাটলাম এগুলো বসিয়ে দিয়েছি কুকারে, সেদ্ধ হচ্ছে। একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা শুদ্ধ দিয়ে দিলাম। আর এখন একটা দিয়ে, মঙ্গলবার তো নিরামিষ, এই হোক দুধটাকে ফোটাই দেখি, দুধটা দিয়ে এবং কলা রয়েছে, কলা দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবো ব্রেকফাস্ট। আমাদের আর কি একটার পর একটা খাওয়া কমপ্লিট হবে, আর একটা খাওয়ার কথা চিন্তা করলাম। আমাদের বলতে সব মানে মানুষের কথা বলছি, খাবার জন্যই তো এত কিছু। কিন্তু বেশ ওয়েদারটা কতদিন থেকে বেশ ভালোই যাচ্ছে। পরশু দিন তো খুবই বৃষ্টি হয়েছে, ব্লগে তোমরা গতকালের ব্লগে দেখেইছো আমি ভিজে ভিজে বাসন মাজছি, মানে এত বৃষ্টি, মানে ওই পুজোর বাসনগুলো ভিজে ভিজে মাজছিলাম, এত বৃষ্টি। তোমাদের কাজের কোথায় থাকো, কোথায় বৃষ্টি কেমন চলছে জানি না। দেখো গ্যাসটা জ্বলছে না আমার, এটা এই গ্যাসটা হচ্ছে আমার জ্বালাতে লাইটার লাগে না, একটা গ্যাসে জ্বলে, মানে কি বলে স্পার্কে জ্বলে, লাইটার লাগে না। কিন্তু মাঝে মাঝে এটা ডিস্টার্ব করে, আর 9 বছর তো হয়ে গেল ওটার বয়স, ডিস্টার্ব করে মাঝে মাঝে। ঠিক আছে চলো আপাতত দুধটা জাল দিয়ে দিই, মানে গরম করে নিই, ফুটিয়ে নিই। তবে একটা আমি সেদিন দেখছিলাম যে এই প্যাকেটের দুধগুলো থাকে না, আমরা ফুটিয়ে নিই ঠিকই, কিন্তু একটা জায়গায় দেখছিলাম, সম্ভবত ইউটিউবেই হবে হয়তো, বলছে যে এই দুধগুলো ফুটিয়ে না নিলেও হয়, মানে এটা অলরেডি এরকম তৈরি করাই থাকে, আমরা ফুটিয়ে নিই ঠিকই কিন্তু না ফোটালেও হয়। আমি কিন্তু জানি না, আমি বিষয়টা অত ভালো জানি না, মানে আমি ইউটিউবেই দেখলাম একটা যে বলছিল, সেখান থেকেই তোমাদেরকে বললাম। এটা তো 2টো সিটি দিলেই হবে। সব সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ, জলটা দিয়ে দিয়েছে। সেদিন তো একটুও গলায় ধরে নাই, যদিও একটু লেবু দিয়ে দিয়েছিলাম, আজকে কী হবে জানি না। সেদিন ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, আজকে নিরামিষ করব। ঠিক আছে এবার অন্যটা বসিয়ে দিই। এবার ছোলার ডাল সেদ্ধ করবো, তো জলটা নিয়ে নিলাম। আর ওই দিকে হচ্ছে তোমার ওই দিকে কিছু নারকেল আছে, হ্যাঁ এই নারকেলগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। নারকেলটা ভেজে নিলেই হতো, কিন্তু নারকেলটা ভাজবো না, নারকেলটা ওই ছোলা ডালের সাথে দিয়ে দেবো, একবারে সেদ্ধ হয়ে যাবে। তো ওর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম, এগুলো সেদ্ধ করে তোমার ডাল, নারকেল কুচি আর লঙ্কা একবারে সেদ্ধ করে দেবো। ডাল বলতে যেমনটা বলেছিলাম ছোলার ডাল, আজকে নারকেল আছে বলে একটু ছোলার ডাল খাওয়ার প্ল্যান হলো। আর আজকে যেহেতু নিরামিষ, সব দিক দিয়েই ভালো হবে। ছোলার ডাল দিয়ে মানে নিরামিষ হলে মানে খাবারটা একটু জমে যায় আর কি, এই ধরনের খাবারগুলোতে আর কি। তো সেভাবেই বসিয়ে দিলাম। এই কলা দিয়ে দুধ দিয়ে মেখে দিয়েছি মুড়িটাকে, আমার নয় এটা এঁকে দেবো। খুব পছন্দের এবং হেলদি ব্রেকফাস্ট। কই তুমি? ফ্যান দেবো গো, ঘরটা তো ভেজাবে, মানে ইয়ে। আমার ব্রেকফাস্ট আগে চা করা সসপ্যানের মধ্যে, এটার মধ্যে দুধ জাল দিয়েছি, এটাই নিয়ে নিয়েছি, এটাই খাবো, এটাই মিশে ফেলবো। আমাদের তো মহিলাদের ওরকমই হয়, মানে শেষে যেটা থাকে সেটার মতোই কোনো রকমে নিয়ে খেয়ে নিই। আর
আরেকটা এক্সট্রা নিলে আমার মাছ দেওয়া হবে না, মাছ দেওয়া হবে তো। ওইটাই তো, একটা বাসন কম মাজতে হবে, মানে আরেকটা এক্সট্রা বাসন মাজতে হবে। একটু নিলে অন্য বাসন নিলে মাজতে হবে, থাকলে একটা বাসন কম মাজি। চলো একটু বেরোচ্ছি, বাজারে যাই। আবার থেকে যাবো HMB বাজারে, অন্যদিকে ওয়েদারটাও ভালো আছে। চলো, আমাদের যে সবজি দেয় সে অনেকদিন আসছে না, তাই আমরা একটু আলু ঠালু সবজি কিনে নিয়ে আসি, বৃষ্টি নেমে গেলে আবার অসুবিধা। আলু এটা 35, এটা 40, 50। এটা দুটি আলু দেবো না, বাঁচবেন আলু দেবেন। এলাম বাজার থেকে, বাজারে কিছু পেলাম না, যে যে কারণে গেলাম মন মতো কিছু না, কোনো সবজিও সেরকম পেলাম না। যাই হোক, আলুটা আর পেঁয়াজটা বাজার করে নিলাম। আলুটা তো অনেকটা ভারী হয়, সেই জন্য আলুটা নিয়ে এলাম। আর কি করব, যাই হোক এবার রান্না বসাই। রান্না অনেক বেলা হয়ে গেছি, 11টা বেজে গেছে। রান্না বসাই, রান্না। জামাটা ছেড়ে নেবো যদিও, শুধু শুধু কষ্ট করে হেঁটে হেঁটে গেলাম আর হেঁটে হেঁটে এলাম। হেঁটে যাওয়াটা কষ্ট হয়নি বটেও, হেঁটে আসাটা কষ্ট হয়েছে। 4 কেজি ওয়েট নিয়ে এতটা রাস্তা হাঁটা অনেকটা দূর। চলো ঠিক আছে, রাখছি, পরে আসছি আবার। চেঞ্জ করে রান্নাঘরে আসি, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে, এসে ডাল বসিয়ে দিয়েছি। তখন তো ডালটা সেদ্ধ করে রেখে গেছিলাম দেখলি, তো ওটা এখন বসিয়ে দিয়েছি। আর এটা থেকে দেখো জলটাও ঝরে গেছে। এই সেদ্ধ কচু শাকটা সেদ্ধ করে রেখেছি, জলটা ঝরে গেছে। এটাও বসিয়ে, ডালটা হয়ে গেল, ওটা করবো। আর আজকে এটা করবো, এটা কি জানো? ও এই দেখো, বাবু সেদিন এনেছিল, এটা হচ্ছে টোফু, সয়াবিনের পনির। লো কোলেস্ট্রল, যারা পনিরে তো প্রচুর কোলেস্ট্রল থাকে, মানে প্রচুর ফ্যাট ক্রিম থাকে, তো যাদের পক্ষে পনির খাওয়া ঠিক নয় বা ডাক্তার বারণ করে দেয়, তারা কিন্তু এটা খেতে পারো। এটা একদম খুব হেলদি, যথেষ্ট পরিমাণে প্রোটিনও পাওয়া যাবে, আয়রনও পাওয়া যাবে, আর হচ্ছে কোলেস্টেরল ফ্রি নয়, লো কোলেস্টেরল। তো এটা খুব ভালো খাবার, দেখতে একদম পনিরের মতো, টেস্টের তো একটু হেরফের হবেই, জানা কথা। এটা আজকে বানাবো। এই দেখো টোফুগুলো দেখালাম, টোফুগুলোকে এভাবে কেটে নিয়েছি, একদম পনিরের মতো, আলাদা কিচ্ছু না। কেটে নিয়েছি না, কেটে নুন হলুদ মাখিয়ে একটু ফ্রাইও করে নিলাম। এই আর এদিকে বসিয়ে দিয়েছি ঝোল, মানে ঝোল না, আলু দিয়ে করব, তো এটা বসিয়ে দিয়েছি। আলুগুলো একটু সেদ্ধ হলেই হয়ে যায়। ও সেদ্ধ হয়ে গেছে গো, বাহ, ব্যাস সেদ্ধ হয়ে গেছে। মঙ্গলবার তো, অন্যদিনের মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে করতাম, করিনি, নিরামিষই, জন্য একটু এরকম, মানে মশলাটা কম হয়। মশলা তো আর সেরকম কিছু নয়, একটু আদা আছে, আর কি দিলাম, জিরে ফোড়ন দিলাম,
এই তো টমেটো দিয়ে আদা আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে ব্যাস, কোনো মশলা নেই। টমেটো কেটে রেখেছি, এই টমেটোগুলো একটু চাটনি করবো। বাবু একেবারে ব্যস্ত হয়ে গেছিলো পুরো টমেটো চাটনি খাওয়ার সব। আর মাঝখানে টমেটোর এত দাম বেড়ে গেছিলো, যাই হোক তারপরে আর হয়নি। তারপরে যা আনলাম তখন আবার ওরা টক রান্না করলো, সেই টক খাবে না টমেটো খাবে, কী খাবে, এই করে আজকে ভাবলাম যে একটু টক করেই ফেলি। টক নয়, চাটনি, টমেটো চাটনি। চলো পনিরগুলোকে আগে ছেড়ে দিই। তারপরে আকাশটা আবার মেঘ হয়ে এলো। একটু বেরোবো বেরোতে, মানে দুপুরে পরে একটু বেরোবো ভাবছিলাম, কিন্তু এরকম মেঘ হলে তো বেরোতেও পারবো না। বলছি শুকনো জামা কাপড় বাইরে নেই তো? শুকনো জামা কাপড় বাইরে থাকলে তুলে ফেলো। একেবারে অন্ধকার হয়ে গেল, অন্ধকার যাকে বলে। প্রচুর বাসন মাজতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেল, আমি একটু বাসনগুলো ঝটাপট মেজে নিই। চাটনি বসিয়েছি এই যে, আর এদিকে পনির, পনির না টোফু, টোফু একদম না বলে দিলে দেখতে পনির, খেলে একটু আলাদা বোঝা যায়, মানে পনিরের ক্রিমটা বেশি থাকে এই আর কি। যাই হোক বেড়ে ফেলি, বাটিতে বাটিতে বেড়ে নিলে খাওয়ার সময় সুবিধা হবে। এদিকে ছোলার ডালটা হয়ে গেছে, আর এই দেখো কচু শাকটা করেছি। এইটা একটু জল জল, মানে একটু ড্রাইটা খেতে পছন্দ করে না, তার জন্য এটা একটু দেখো একটু রাখালেই বুঝতে পারবে। আর আমি একদম আমার জন্য পুরো শুকিয়ে নিয়েছি, মানে এতগুলো আমি খাবো না, ওরাও খাবে ওই আর কি। তো হয়ে গেছে, এদিকে পনিরও হয়ে গেছে। এটা বাটিতে বাটিতে নিচে দেখো, তাকালে বুঝতে পারবে, বাটিতে বেড়ে রেখেছি বাটিতে বাটিতে। এইবার চাটনিটা হলে আমার রান্না হয়ে যায়। বৃষ্টি হয়ে আকাশটা পরিষ্কার হয়ে গেল। হঠাৎ করে একটু বেরোলাম, বৃষ্টিটা কমলো। হঠাৎ করে একটা কাজে যাচ্ছি, কি কাজে যাচ্ছি না যাচ্ছি এখন কিছু বলছি না, অনেকটা দূরেই যাব। দেখি কাজটা যদি কমপ্লিট হয় তাহলে নিশ্চয়ই তোমাদেরকে বলবো। যাবে নাকি? হাঁটা দিই এখন আর পাওয়া যাবে না। এদিকে যাবো একটু ইয়েতে হাবড়া, মানে স্টেশনে যাবো এখন। না হাঁটবো না, যদি টোটোটা পাই ওখান থেকে, এখান থেকে তো পাবো না। সাইড দাও জল ঠিক দিয়ে। তো চলো আপাতত স্টেশন যাচ্ছি, ট্রেনে করেই যাবো। দাঁড়িয়েছি, ট্রেন এখন আসেনি। কোথায়? উপেন্দ্রশেখর রায় একটা পোস্ট করেছিল, যেটাতে পুলিশের বিরুদ্ধেও অন্য কিছু। এই দোকান দেখাবো, এই দোকান চা খেয়ে নিলাম, আর ওখানে দাঁড়িয়েছি, ট্রেন এখনো আসেনি। এখন হাবড়া স্টেশনে দাঁড়িয়ে এবার ফিরবো, কিন্তু ট্রেন তো এখনো অনেকক্ষণ দেখেছি ট্রেন আসছে, ট্রেন এখন উঠতে পারবো তো ট্রেনে? ইস তখন গেছিলাম আর এখন ঢুকলাম, ভীষণ ক্লান্ত লাগছে, 8:30 বাজে, ভীষণ ক্লান্তি লাগছে। তবে যাই হোক, যে কাজে আমি গেছিলাম, যেই উদ্দেশ্য নিয়ে, সেটা সফল হয়েছে। যাই হোক, আমি তবু এইটুকুই শুধু বললাম, বাকিটা বলছি না।
সেটা পরে বলবো। যাই হোক, হাত মুখ ধোবো, ঘুম পেয়ে গেছে, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে দৌড়েছি তো এখন টায়ার্ড লাগছে। আর ট্রেনে করে গেছি, ট্রেনে করে আসার সময় তো ট্রেনে ঘুমিয়েই পড়েছি প্রায়। তারপরে আবার নেমে আবার বাজার ঢুকলাম, আবার মাছ নিলাম, ইলিশ মাছ নিলাম আবার। তো যাই হোক, চলো আর কথা বলি না, সন্ধ্যাবাতি দিতে হবে ওপরে, চা খেতে হবে, পরে কথা বলছি। বাজারে গেছিলাম তোমাদের যেমনটা বললাম, বাজার থেকে আসার সময় এই মাছটা নিয়ে আসলাম। একবার দেখো কি মাছ, দেখতেই পাচ্ছ আবার ইলিশ। এটারও ওয়েট ওই 800-900 মতো। এটা মাছ কি পাকা! ও দেখেছো কেমন সুন্দর। এটা তো একবারই ধোবো, বেশি ধুলে এটা গন্ধ নষ্ট হয়ে যায়। চলো মাছটা ধুয়ে নিই, ধুয়ে মানে ডিনার কমপ্লিট হলো। আর দেখো আমার ব্যালকনিটা, কি বলবো আর, বৃষ্টি হলে এমনটাই হবে অবশ্য, কিছু করার নেই। তো আমি একটু গাছে জল দেবো, ব্যাস গাছে জল দেওয়াটা কাজ। আজকে অবশ্য ওই জলটা নেই যেটা আর কি করে রাখি, সেই জলটা নেই, এমনি জল দেবো। না দিলেও হয়, দিনের বেলাতে দিয়েছি যদিও, থাক দেবো না, ভুলে গেছিলাম যে এই জলটা দিনের বেলাতে দিয়েছি, থাক দেবো না। এবার গিয়ে শুয়ে পড়ি, আজকে ভীষণ টায়ার্ড, দুপুরেও বিশ্রাম হয়নি। তো যাই শুয়ে পড়ি। তো যাই হোক, তাহলে ব্লগটা এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক তো করে দেবেই আশা করি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো লাগছে, অনেকেই, আমি তাদেরকে চিনি না কিন্তু তোমরা অনেকেই আছো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। তবে সংখ্যাটা একটু কম আর কি, অল্প অল্প করে বাড়ছে সাবস্ক্রাইবার। আর সবাই একটু ঝটপট সাবস্ক্রাইব করো, একটু বেশি সংখ্যায় সাবস্ক্রাইব করো, তাহলে একটু ভালো হয়। যাই হোক, তবু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে পাশে থেকো। ওকে, বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা।